নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক, শুভ হোক, সকলের শুভ হোক, সকলের ভালো হোক, সকলের মঙ্গল হোক, সকলের কল্যাণ হোক, কল্যাণ হোক, কল্যাণ হোক, কল্যাণ হোক। আজকে নানা কারণে বিশেষ দিন। আজকে লক্ষ্মী পূজা। বর্ধমান জেলার বরকুচি গ্রামে ইন্দ্রদেবের পূজা ও মহোৎসব। আজ কল্কি দ্বাদশী এবং শ্রীল ভক্তি বিনোদ ঠাকুরের আবির্ভাব দিবস। তার আবির্ভাব হয়েছিল 18ই ভাদ্র 1245 সনে। বেনি মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা এবার বলি। আজকে 18ই ভাদ্র 1432, ইংরেজির 4 সেপ্টেম্বর 2025, বৃহস্পতিবার, দ্বাদশী, শুক্লপক্ষ। সূর্যোদয়ের সময় ভোর 5:23, সূর্যাস্তের সময় বিকেল 5:51। উত্তরাষাঢ়া নক্ষত্র। আজকে জন্মে মকর রাশি, বৈশ্যবর্ণ, মতান্তরে শূদ্রবর্ণ, নরগণ। রাত্রি 10:52 গতে দেবগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। এবারে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলবো। আজকে প্রথমে তো পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে দাস রাজার কথা বলছি। দেবব্রত শেষ পর্যন্ত প্রতিজ্ঞা করলেন যে ঠিক আছে, আমি রাজত্ব দাবি করব না। তো দাস রাজা বললেন তোমার ছেলেরা করবে। দেবব্রত বললেন ঠিক আছে, আমি বিয়েই করব না, আমি আজীবন ব্রহ্মচর্য পালন করব, কিন্তু আমার বাবার সুখ হোক, আমার বাবা যাকে মনে মনে কামনা করেছেন তার সঙ্গে বাবার মিলন হোক, তার জন্য যা কিছু করতে হয়, যা কিছু করবার আছে, এই সমস্তটা আমি করব। এরপর থেকে কি হলো না হলো সেইটা বলবো আপনাদের। তারপরে চলে যাব স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ এই অংশে। রচনার নাম আপনারা সকলে জানেন, কদিন ধরে শুনছেন, আত্মা, প্রকৃতি ও ঈশ্বর। এখান থেকে খানিকটা অংশ পড়ে শোনাবো। তারপর ভগবদ গীতা থেকে পাঠ স্বামী রঙ্গনাথানন্দজির অনুবাদে এবং ব্যাখ্যায়। স্বামী গোকুলানন্দজির রচনা থেকে পড়ে শোনাবো আপনাদের চিঠিপত্র, এবং শেষে বাইরে দূরে 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি গানের পর। তার জন্যে ত্যাগ শিকারের নানান উপাখ্যান আপনাদের নিশ্চয়ই মনে আছে, আপনারা নিশ্চয়ই মনে করতে পারবেন। এই যে ধরুন পুরুর কথা, যজাতির যে বার্ধক্য, সেইটা তার সন্তান গ্রহণ করেছিলেন, অন্য সন্তানরা গ্রহণ করতে চাননি, কিন্তু পুরু গ্রহণ করেছিলেন। তো এরকম পিতার জন্য স্বার্থত্যাগের নানান উদাহরণ, নানান ঘটনা আমাদের পুরাণের মধ্যে রয়েছে। ভেতর থেকে বুঝতে পারা যায় যে আমাদের যে প্রাচীন ভারতীয় যে সভ্যতা বা প্রাচীন ভারতীয় যে সমাজের সংস্কারগুলো, সেগুলো কি ধরনের ছিল। যাই হোক, এবার জ্ঞানের কথা বাদ দিয়ে গল্পের দিকে যাই। এই দেবব্রত যখন বললেন যে ঠিক আছে, আমি সারা জীবন ব্রহ্মচারী থাকবো, আমি কখনো বিয়ে করব না, কাজে আমার সন্তানরা রাজ্য দাবি করবে, এইরকম সম্ভাবনা রইল না। তখন দাসরাজ খুব আনন্দিত, খুব উল্লাস করছেন। তিনি বললেন যে ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমি বিয়েতে রাজি। দাসরাজ রাজি হলেন, শান্তনু রাজি হলেন। ছেলে আমার বিয়ের জন্য আজীবন ব্রহ্মচর্য পালন করবে, এই কথা শুনেও একজন বাবা এই বিয়েতে রাজি হলেন। তার থেকে বাবার সম্পর্কে একটা ধারণা তো আমাদের তৈরি হয়, কিন্তু কতখানি মরিয়া হয়ে উঠেছিলেন তিনি এই বিয়েটা করবার জন্যে, সেটাও তো বুঝতে পারা যায়। কাজে যেটা, যে কারণে এত সমস্ত কাণ্ড, যে সত্যবতীর সন্তানেরা রাজ্য ভোগ করতে পারবে, সেটা নিষ্কণ্টক হয়ে গেল, কোনো রকমের বাধা রইল না। কিন্তু বিধাতা সেদিন অলক্ষ্যে হেসেছিলেন। কি হলো তাহলে? সত্যবতীর দুই ছেলে,
একজনের নাম চিত্রাঙ্গদ এবং আরেকজনের নাম বিচিত্র বীর্য। দুই ছেলেই মারা গেল অপুত্রক অবস্থায়। বুঝুন, আপনি যদি মনে করেন যে এই দাসরাজ এই সমস্ত কাণ্ডমাণ্ড করেছিলেন বলে তার একটা পাপ হয়েছিল, সেই পাপ বর্তালো সত্যবতীর ওপর এবং সত্যবতীর দুই পুত্রের ওপর, আমি খুব জোর গলায় না বলতে পারবো না। সত্যিই তো দুটো ছেলে হলো এবং দুজনেই অপুত্রক অবস্থায় মারা গেল। তাহলে এইবারে কুরুরাজ সিংহাসনে কে বসবে? তা সত্যবতী দেবব্রতকে বললেন, তখন দেবব্রত ভীষ্ম নাম পেয়েছেন এই ভীষণ প্রতিজ্ঞা করার জন্য, যে তুমি কুরু সিংহাসনের উত্তরাধিকারী যাতে জন্মায় তার চেষ্টা করো। হয় বিচিত্র বীর্যের দুই পত্নী অম্বালিকার গর্ভে তুমি ক্ষেত্রজ পুত্র উৎপাদন করো, নইলে তুমি নিজে এই রাজ্যের যোগ্য উত্তরাধিকারী হিসেবে সিংহাসনে বসো। তো তখন ভীষ্ম কি বললেন? ভীষ্ম কি বললেন সেটা জানবার জন্য আপনাদের অপেক্ষা করতে হবে 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে গানের পর। এরপর ফিরে এলাম 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। তো যখন সত্যবতী বললেন যে তুমি রাজা হও, অথবা তুমি অম্বিকা বা অম্বালিকা, এই যে দুই পত্নী বিচিত্র বীর্যের, তাদের গর্ভে ক্ষেত্রজ উৎপাদন করো, ক্ষেত্রজ পুত্র, এবং তুমি তাহলে কুরুরাজ বংশ রক্ষা পাবে। কিন্তু দেবব্রত এই দুটো আদেশই প্রত্যাখ্যান করলেন। প্রতিজ্ঞা করেছি, আমি সেই প্রতিজ্ঞা তো আমাকে রক্ষা করতেই হবে, যে কোনো ভাবে হোক আমাকে সেই প্রতিজ্ঞা রক্ষা করতে হবে। এইটা তো একটা কথা বটেই যে না, এটা আমি করতে পারি না, আমি তো একবার প্রতিজ্ঞা করে ফেলেছি। এবং আর একটা কথাও মনে হয়, যদি মানুষ হিসেবে ভাবি, দেবব্রতকে একজন মানুষ হিসেবে যদি ভাবা যায়, তাহলে এই কথাটাও মনে হয় এটা অভিমান ছিল না? বাবা তো আমাকে এইরকম একটা পথে ঠেলে দিলেন, ব্রহ্মচর্যের পথে ঠেলে দিলেন, নিজের সুখের জন্য, নিজের তৃপ্তির জন্য, নিজের প্রাপ্তির আনন্দের জন্য। না, এখন আর আমি এটা করব না। রাজি হলেন না। তো তিনি এই কথাটা বললেন ভীষ্ম সত্যবতীকে, যে সন্তান উৎপাদনের ব্যাপারে আমার প্রতিজ্ঞার কথা তো আপনি জানেন, আর আপনার বিয়ের পণ হিসেবেই যে সে প্রতিজ্ঞা করেছিলাম তাও তো আপনার অজানা নয়। কাজে এইটা আমি করতে পারবো না। এই যে দাসরাজ জ্ঞাতি কলহের বীজ বপন করলেন, কোনোভাবেই সেই ব্যাপারটা দমন করা গেল না এবং কুরুক্ষেত্র যুদ্ধ পর্যন্ত গড়ালো। তাহলে বলা যাবে না যে দাসরাজ কুরুক্ষেত্র যুদ্ধের জন্য দায়ী? দাসরাজ মহাভারতের খুব গুরুত্বপূর্ণ একটি চরিত্র। শেষ হলো পুরাণ চিরন্তন, শেষ হলো দাসরাজের কথা। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে এইবার স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, গানের পর। স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। রচনার নাম আপনারা সকলেই জানেন, কদিন ধরেই পড়ছি, আত্মা, প্রকৃতি ও ঈশ্বর। আজকে এই প্রবন্ধটি শেষ হবে। পড়ি, যতটা পড়া হয়েছিল তারপর থেকে পড়ি। আমরা দেখিলাম শাশ্বত ঈশ্বর আছেন এবং শাশ্বত প্রকৃতিও আছে, আর আছে অসংখ্য শাশ্বত আত্মা। ইহাই হইল ধর্মের প্রথম সোপান, ইহাকে বলে দ্বৈতবাদ। এই স্তরে মানুষ নিজেকে এবং ঈশ্বরকে অনন্তকাল ধরিয়া পৃথকভাবে দেখে। এই স্তরে ঈশ্বর একটি স্বতন্ত্র সত্তা, মানুষ একটি স্বতন্ত্র সত্তা এবং প্রকৃতি একটি স্বতন্ত্র সত্তা। ইহাই হইল দ্বৈতবাদ। এই মতে জ্ঞাতা এবং জ্ঞেয় বিষয় সর্বত্র পরস্পর বিরুদ্ধ। মানুষ প্রকৃতির দিকে তাকাইয়া মনে করে সে জ্ঞাতা, আর প্রকৃতি জ্ঞেয় বিষয়। জ্ঞাতা ও জ্ঞেয়ের দ্বৈত ভাব সে নিরীক্ষণ করে। মানুষ যখন ঈশ্বরের দিকে তাকায় তখন ঈশ্বরকে দেখে জ্ঞেয় রূপে আর নিজেকে দেখে জ্ঞাতা রূপে। ইহাই হইল মানুষ আর ঈশ্বরের মধ্যে দ্বৈত ভাব। সাধারণভাবে ইহাই হইল ধর্মের প্রথম রূপ।
তারপরে আসে আরেকটি রূপ, যাহা এইমাত্র তোমাদের দেখাইলাম। মানুষ বুঝিতে আরম্ভ করে যে ঈশ্বর যদি এই বিশ্বের কারণ হন এবং এই বিশ্ব যদি কার্য হয়, তাহা হইলে স্বয়ং ঈশ্বরই তো এই বিশ্ব এবং আত্মার সমূহ রূপে প্রকাশিত হইয়াছেন, এবং মানুষ নিজেও পূর্ণ সত্তা ঈশ্বরের একটি অংশ মাত্র। আমরা ছোট ছোট জীব সেই অগ্নিকুণ্ডের স্ফুলিঙ্গ মাত্র। সমগ্র বিশ্ব স্বয়ং ঈশ্বরেরই প্রকাশ। ইহাই পরবর্তী সোপান। সংস্কৃতে ইহাকে বলে বিশিষ্টাদ্বৈতবাদ। যেমন আমার এই শরীর আছে, এই শরীর আত্মাকে আচ্ছাদন করিয়া আছে, এই শরীরের ভিতর আত্মা ওতপ্রোত ভাবে রহিয়াছে। সেইরূপ অসংখ্য আত্মা ও প্রকৃতি সমন্বিত এই সমগ্র বিশ্ব যেন ঈশ্বরের দেহস্বরূপ। ক্রম সংকোচন বা অনভিব্যক্তির সময় যখন আসে, তখন এই বিশ্ব সূক্ষ্ম হইতে সূক্ষ্মতর হয় বটে, কিন্তু ঈশ্বরের দেহরূপেই থাকে। স্থূল প্রকাশ যখন শুরু হয়, তখন বিশ্ব ঈশ্বরের দেহরূপেই থাকে। মানুষের আত্মা যেমন মানুষের দেহ ও মনের আত্মা, সেই রূপ ঈশ্বর আমাদের আত্মারও আত্মা। আমাদের আত্মার আত্মা, এই কথাটি তোমরা প্রত্যেক ধর্মেই শুনিয়াছ। ইহার অর্থ এই, তিনি যেন সকলের মধ্যে বাস করেন, সকলকে পরিচালিত করেন, সকলকে শাসন করেন। দ্বৈতবাদীর প্রথম মত, আমরা প্রত্যেকেই এক একটি ব্যক্তি, অনাদিকাল ধরিয়া ঈশ্বর ও প্রকৃতি হইতে পৃথক। দ্বিতীয় মতে, আমরা ব্যক্তি কিন্তু ঈশ্বর হইতে পৃথক নই। আমরা যেন একই বস্তুর ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চারমান অংশ, আর ঈশ্বর হইলেন সমষ্টি বস্তু। ব্যক্তি হিসাবে আমরা স্বতন্ত্র, কিন্তু ঈশ্বরে আমরা এক। আমরা সকলে তাহাতেই আছি, আমরা সকলে তাহারই অংশ, সুতরাং আমরা এক। তথাপি মানুষে 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 ও ঈশ্বরে একটি দুর্ভেদ্য স্বাতন্ত্র আছে। স্বতন্ত্র, তবু স্বতন্ত্র নয়। তারপর আসে আরো একটি সূক্ষ্মতর প্রশ্ন। প্রশ্নটি হইল, অসীমের কি অংশ থাকিতে পারে? অসীমের অংশ বলিতে কি বোঝায়? যদি বিচার করিয়া দেখো, বুঝিতে পারিবে ইহা অসম্ভব। অসীমকে কখনো ভাগ করা যায় না, উহা সর্বদাই অসীম। অসীমকে যদি ভাগ করা যাইত, তাহলে প্রতিটি অংশই অসীম হইত। অথচ দুইটি অসীম কখনো থাকিতে পারে না। ধরো যদি থাকিত, তাহা হইলে একটি অপরটিকে সীমাবদ্ধ করিত এবং উভয়ই সসীম হইয়া যাইত। কাজে আমাদের সিদ্ধান্ত হইল, অসীম এক, বহু নয়। একই অসীম আত্মা হাজার হাজার দর্পণে নিজেকে প্রতিবিম্বিত করিয়া ভিন্ন ভিন্ন আত্মারূপে প্রতিভাত হইতেছে। এই বিশ্বের অধিষ্ঠান স্বরূপ অসীম আত্মাকেই আমরা বলি ঈশ্বর। মানব মনের অধিষ্ঠান সেই এক অসীম আত্মাকেই আমরা বলি মানবাত্মা। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, আত্মা, প্রকৃতি ও ঈশ্বর। শেষ হলো এই প্রবন্ধটি। পরের দিনে নতুন প্রবন্ধ। আপাতত গান, গানের পর ভগবদ গীতা। গান শেষ, কথা শুরু। কার কথা? ভগবান শ্রীকৃষ্ণের কথা। কে বলছেন? স্বামী রঙ্গনাথানন্দজি তার ব্যাখ্যায় বলছেন, এবং সেই ব্যাখ্যা পড়ে শোনাচ্ছে আপনাদের সৌমিত্র বসু 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। পড়ে শোনাই যতটা পড়েছিলাম তারপর থেকে। প্রত্যেক দেহধারী মানবকে বিভিন্ন অবস্থার ভেতর দিয়ে যেতে হয়। কৌমারম, 12 বছরের কম বয়সী শিশুকে কুমার অথবা কুমারী বলা হয়। কৌমারম হলো ওই অবস্থা। তারপর যৌবনম, যৌবনোচিত অবস্থা। শেষে জরা, বার্ধক্য। প্রত্যেক দেহধারী ব্যক্তিকে কৌমার, যৌবন ও জরা অবস্থার ভেতর দিয়ে যেতে হয়। তেমনি মৃত্যু ও পুনর্জন্ম তার জীবন পরিক্রমার অঙ্গ। এতে সাহসী ব্যক্তি বিভ্রান্ত হয় না। মানবের ক্রমবিকাশ চলতে থাকে নতুন নতুন দেহের মাধ্যমে। পুনর্জন্মের পরিকল্পনায় বিশ্বাস করা সনাতন ধর্মের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা। মানব জন্মের পর জন্ম লাভ করে থাকে যতদিন না অধ্যাত্ম জ্ঞানের আগুনে তার নিজ কর্মের ফলগুলি একেবারে পুড়ে ছাই হয়ে যায়, যতদিন স্বীয় অন্তরে নিহিত অমর আত্মবিষয়ক সত্যটিকে সে উপলব্ধি করে। তাই আমাদের বলা হয়, এই শরীরের সাহায্যে আধ্যাত্মিক উন্নতিকে ত্বরান্বিত করে শরীরের কাজ শেষ করতে।
যতদিন তা না হচ্ছে ততদিন শরীর কোনো না কোনো রূপে থাকবে, কারণ মনুষ্য শরীর, মানব দেহ ধারণ করা কেবল সুখ ও স্বাচ্ছন্দ্য ভোগের জন্য নয়, তার জন্য পশু দেহ আরো উপযুক্ত। মানব দেহ ধারণ জ্ঞান লাভের উদ্দেশ্যে, সাংসারিক ও আধ্যাত্মিক উভয় জ্ঞানই চাই। চরম সত্য উপলব্ধি করো, দগ্ধ করে ফেলো তোমার সকল কর্মফল, তারপর তোমার জন্ম নেই, মৃত্যু নেই, তুমি মুক্ত। শ্লোকে এই রকম বলা হয়েছে। একটি সূক্ষ্ম আত্মা আমাদের মধ্যে রয়েছে, বেদান্ত একে বলে সূক্ষ্ম শরীর। মানব প্রকৃতির ইন্দ্রিয়াতীত গভীরতম প্রদেশে বৈজ্ঞানিক অনুসন্ধান চালিয়ে আমাদের ঋষিগণ যখন স্থূল শরীরের পেছনে সূক্ষ্ম শরীর আবিষ্কার করেছিলেন, তখনই তারা বুঝেছিলেন যে মৃত্যু কেবল স্থূল শরীরেরই হয়, সূক্ষ্ম শরীরের মৃত্যু নেই, তা সর্বদাই বিদ্যমান, নিত্য। সূক্ষ্ম শরীর আরেকটি স্থূল শরীর গড়ে তোলে, অতীত জীবনের ঘটনাবলী ভুলে গিয়ে প্রকৃত সত্যস্বরূপ আত্মার অনুসন্ধান চালিয়ে যাবার জন্য। তাই ভারতে উদ্ভূত এই পুনর্জন্মবাদ তথা দেহান্তর প্রাপ্তি একটি মহান তত্ত্ব বলে পরিগণিত। অতএব মানবিক বিকাশের ক্ষেত্রে এ ধরনের পরিবর্তনে ধীর জ্ঞানী বীর ব্যক্তিগণ মোহগ্রস্ত হন না। শ্রীকৃষ্ণ এখন আরেকটি সুন্দর পরিকল্পনা দিলেন, যা আমাদের সকলের জন্য লক্ষিত। কি সেই পরিকল্পনা? বলবার জন্য আপনাদের সৌমিত্র বসু ফিরে আসছে। তার আগে শুনে নেব একটু গান 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। গান শেষ, কথা শুরু। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ভগবদ গীতা থেকে পড়ে শোনাচ্ছি স্বামী রঙ্গনাথানন্দজির ব্যাখ্যা। প্রথম বাক্যাংশটি হলো মাত্রা স্পর্শা। স্পর্শ বলতে সংযোগ বোঝায়। মাত্রা হলো ইন্দ্রিয় গ্রাহ্য বিষয়। আমরা যখন ইন্দ্রিয় গ্রাহ্য বিষয়কে স্পর্শ করি, আমাদের ইন্দ্রিয় গ্রাহ্য বিষয়ের সঙ্গে ইন্দ্রিয় তন্ত্রের সংযোগ হয়। মাত্রা কথাটি আবার মাপ কথার সঙ্গে সম্পর্কযুক্ত। মা মানে মাপা, কথাটি অপূর্ব। সেদিন আমাদের পরমাণু বিজ্ঞানী রাজা রামান্না মন ও পদার্থ এবং প্রকৃতি ও মন বিষয়ে বক্তৃতা দিয়েছিলেন। সেখানে তিনি মাপা কথাটি ব্যবহার করেছিলেন। এ হলো পরিমাপক বিজ্ঞানের ব্যাপার। এখানে গণিত শাস্ত্রও এসে পড়ে। সকল পদার্থ, বিজ্ঞান বা ভৌত বিজ্ঞান পরিমাপ সাপেক্ষ, কিন্তু যখন মানব সত্তাস্থ প্রকৃতির ভৌত মাত্রার ওপারে যাওয়া যায়, তখন কিন্তু আর কোনরূপ পরিমাপ সম্ভব হয় না। ইন্দ্রিয় স্তর পর্যন্তই মাপযোগ চলে, তাই মাত্রা কথাটি মাপযোগের চিন্তা থেকেই এসেছে। এই ইন্দ্রিয় তন্ত্র তত্রস্থ বিষয়েরই মাপযোগ করতে পারে। এইভাবেই আমরা জগতের সংস্পর্শে এসে থাকি। মাত্রা স্পর্শাস্তু কৌন্তেয়, ইন্দ্রিয় গ্রাহ্যের বিষয়ে সংযোগ। হে অর্জুন, ফলে তোমার কি হবে? কখনো তোমার বোধ হবে শীত, কখনো গ্রীষ্ম, কখনো সুখ, কখনো দুঃখ। সংস্পর্শের স্বভাবই তাই, শীত, উষ্ণ, সুখ, দুঃখদাহ। কিন্তু সেগুলি তারা আসে যায়, তারা থেকে যায় না, অনিত্য। তাই যদি হবে, তবে তাদের ব্যাপারে আমাদের সঠিক প্রতিক্রিয়া কি হবে? সেগুলি সহ্য করো, মানিয়ে চলো হে অর্জুন। এ অতি চমৎকার উক্তি। ইংরেজিতে আমরা বলে থাকি, যার প্রতিকার নেই তাকে সহ্য করতে বা মেনে নিতে হবে। অসুখ হলে তুমি ডাক্তারের কাছে যাও, তিনি তোমার চিকিৎসা করবেন, এ বিষয়ে একটা বিজ্ঞান রয়েছে। কিন্তু তোমার করণীয় হলো ডাক্তারের সঙ্গে সহযোগিতা করা, অসুখ না সারা পর্যন্ত দৃঢ় প্রতিজ্ঞ হয়ে তাকে সহ্য করা। তাই তাদের সহ্য করো, এতে মনোবল বা মানসিক শক্তি বৃদ্ধি হয়। যে অসুখ চিকিৎসায় সারে না তাকে সহ্য করো। সহ্য শক্তি হলো এক প্রচন্ড শক্তি। দুঃখাদির অভিজ্ঞতা সহ্য করার ক্ষমতা সব মানুষের সমান নয়, কারো বেশি বা কারো কম। শুনলেন ভগবদ গীতা থেকে পাঠ, ভগবদ গীতার ব্যাখ্যা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এইবারে স্বামী গোকুলানন্দ
ফিরে আসছি গানের পর। গান শেষ করে এবার স্বামী গোকুলানন্দের রচনা থেকে পড়ে শোনাবো 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। ডক্টর উইকস ব্যাখ্যা করে বলেছেন যে সমুদ্রবক্ষে ঝাঁপ দিয়ে ডুব সাঁতারের ইচ্ছায় আমরা যখন সমুদ্রের পাড়ে যাই, তখন যদি ঝাঁপ না দিয়ে শক্ত হয়ে দুরু দুরু বক্ষে পাড়ে দাঁড়িয়েই থাকি, কাজের কাজ কিছু কি হবে? বরং সমুদ্রবক্ষের উত্তুঙ্গ তরঙ্গমালা দেখে আমরা হয়তো ভয়ে অভিভূত হব। আমাদের ঝাঁপিয়ে পড়তে হবে, ঢেউয়ের পরে ঢেউ উত্তাল হয়ে ছুটে আসবে, যুঝতে হবে তাদের সঙ্গে সাহসের সঙ্গে, নির্ভীকভাবে। এরপরে ঢেউয়ের পিঠে চড়ে সমুদ্রে দাপিয়ে বেড়াতে আর কোনো অসুবিধাই হবে না। ঢেউয়ের আঘাত প্রতিহত করে তাতে ডুব দিতে সাহস চাই, চাই অদম্য শক্তি। একবার ডুব দিতে পারলে ঢেউয়ে ঢেউয়ে আপনা থেকেই ফিরতে পারবো পাড়ে। আর সবই সম্ভব যদি আমাদের উপযুক্ত পরিমাণ পুরুষকারের অভাব না ঘটে। শ্রী রামকৃষ্ণ প্রদত্ত একটি উদাহরণ এখানে উল্লেখ করব। ঠাকুর প্রায়ই বলতেন যে ভগবত কৃপা যেন সদা প্রবাহিত বাতাস। ঈশ্বরের কৃপার বাতাস সর্বদাই বইছে, কিন্তু গোটানো পাল্টা তো খুলতে হবে, তুলতে হবে আমাদেরই। বাদ বাকি কাজ বাতাসই করে দেবে। অন্য কথায় অন্তর্নিহিত বিশ্বাস আর আত্মসমর্পণের মনোভাবের বিকাশ ঘটাতে হবে আমাদের। ভাসতে হবে অনাসক্তির সাথে, নির্লিপ্ত ভাবে। ভেসে চলা, ফ্লোটিং বলতে এখানে কিন্তু এক অলস কর্মবিমুখ ঔদাস্যকে বুঝায় না, বরং এটা মনের এক অত্যন্ত সদার্থক দৃষ্টিভঙ্গি। একটা উদাহরণ দিয়ে ব্যাপারটা বোঝানো যেতে পারে। ধরুন এক ব্যক্তি চাকরির পরীক্ষায় বসবেন, আগে থেকে ঠিকমতো প্রস্তুতি নিয়ে খোলামেলা মনে পরীক্ষায় বসে তিনি যোগ্যতার সাথে উত্তীর্ণ হতে পারেন। কিন্তু এক অনমনীয় মনে আগে থেকেই কিছু একটা ধারণা করে নিয়ে যদি তিনি পরীক্ষায় বসেন, ফল হবে শোচনীয়। শুনলেন স্বামী গোকুলানন্দের রচনা থেকে পাঠ। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। এখন গান, গানের পর চিঠিপত্র। গানের পর ফিরে এলাম 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এখন চিঠিপত্র। আজকে যে চিঠিটি পড়ব সেটি লিখেছেন সুরজিৎ গাঙ্গুলি, ভদ্রেশ্বর, হুগলি থেকে। ছোট্ট চিঠি পড়ে শোনাই। নমস্কার দাদা, প্রথমেই জানাই আপনাকে এবং আপনার সকল কলাকৌশলীদের প্রণাম। আপনার শরণাগত অনুষ্ঠানের স্বাধীনতা সংগ্রামীদের কথা শুনতে খুবই ভালো লাগলো। কত স্বাধীনতা সংগ্রামী আছেন যাদের আমরা নামই ঠিকঠাক জানি না, তারা দেশের জন্য অবিরাম লড়াই চালিয়ে গেছেন। আপনার অনুষ্ঠানে দুজন স্বাধীনতা সংগ্রামীর নাম শুনলাম, কোনোদিন তাদের নাম শুনিনি। তাদের কথা শুনে খুব ভালো লাগলো। আমার এই চিঠিটি যদি আপনি পড়েন খুবই ভালো লাগবে। এছাড়াও আমি আপনার শরণাগতর বাইরে দূরে অনুষ্ঠানটি শোনার জন্য বসে থাকি। খুব ভালো লাগে অজানা সব মন্দিরের কথা। আমার প্রণাম নেবেন। ইতি সুরজিৎ গাঙ্গুলি, ভদ্রেশ্বর, হুগলি। সুরজিৎ বাবু, আপনার এই যে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানটি ভালো লেগেছে। এতে সত্যি সত্যি আমরা তো অনুষ্ঠান করি মানে খানিকটা খাটাখাটি তো করতেই হয়, খোঁজ খবর নিয়ে করতে টরতে হয়। তো তার পেছনে একটাই উদ্দেশ্য থাকে, এইরকম একটা চিঠি পাবো, বা কেউ ফোন করে হয়তো বলবেন। কেউ কেউ আমার ফোন নাম্বার জেনে গেছেন এর মধ্যে। কেউ হয়তো ফোন করে বলবেন, বা হয়তো কোথাও দেখা হলো বলবেন যে সেদিনের অনুষ্ঠানটি বড় ভালো হয়েছিল। এই এর চেয়ে বেশি তো আর কিছু নেই। এইটাই যে আমাদের ভেতরে কি উন্মাদনা তৈরি করে আমরা যারা অনুষ্ঠান করি তাদের ভেতরে, সেটা আপনারা হয়তো একরকম করে আন্দাজ করতে পারেন। তো যাই হোক, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই চিঠি দেবার জন্য। এবারে তাহলে বাইরে দূরে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। গান শেষ করে এবারে প্রবেশ করছি কামরাঙা গাছটা, তার নিচের যে মন্দির, সেই মন্দিরে। হ্যাঁ, মন্দিরই বলবো, তার কারণ মন্দিরের মতোই এই কামরাঙা গাছটা বড় গাছ, কিন্তু তার যে একেবারে গোড়ার দিকটা, সেইটা চারপাশে পাঁচিল দিয়ে ঢেকে রাখা আছে। এবং সেই পাঁচিল, সেই দেওয়াল ভেঙে গেছে, সাদা রং অনেকটা চটে গেছে, অনেকটা মলিন হয়ে গেছে। এবং এই
পাঁচিলের মাঝখানে একটা দেউড়ি আছে, সেই দেউড়ি দিয়ে ভেতরে ঢুকতে হবে। তারপরে আপনি দেখতে পাবেন সেই কামরাঙা গাছটিকে, মানে বাইরে থেকে দেখতে পাচ্ছেন। এই গাছ এত উঁচু, পাঁচিলের চেয়ে এতটাই বেশি উঁচু, কিন্তু গাছের নিচের যে অংশটা, কাণ্ডের যে অংশটা, এবং দেবী কামাখ্যাকে আপনি দেখতে পাবেন ওই দেউড়ি দিয়ে ভেতরে প্রবেশ করবার পরে। তো এখানে প্রথমেই যেটা চোখে পড়ে সেটা হচ্ছে যে বহু 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 মানুষ মানত করেছেন। এখানে মানত করেছেন, সুতো বেঁধে বেঁধে মানত করেছেন। মুখ্যত লাল রঙের সুতো, তার বাইরে অন্যরকম সব রঙের সুতোও আছে। এবং এখানে একটা জায়গায় লেখা রয়েছে যে আপনি সুতো বাঁধুন, কিন্তু পাথর বাঁধবেন না তাতে। মানে পাথর তো ভারী, সুতো দিয়ে যদি পাথর বেঁধে রেখে দিই তাহলে সেইটা এই গাছের ক্ষতি করে দিতে পারে। সেই ক্ষতিটা যাতে না হয় সেই দিকেও কিন্তু কর্তৃপক্ষের স্পষ্ট নজর আছে। আর যেটা বলবার সেটা হচ্ছে যে এই কামরাঙা গাছটা যে পাঁচিলের ভেতরে আছে, সে পাঁচিলটা বেশ নিচু, মানে টপকে যাওয়া যায় এরকম নিচু। ফলে কি হয়, আপনি এই গাছপালা তো দূরে দেখতে পাচ্ছেন, বাইরের দিকটা দেখতে পাচ্ছেন, আর বাইরেটা না বড় সুন্দর, মানে প্রচুর গাছপালা, মাঠ একেবারে দিগন্ত পর্যন্ত চলে গেছে। এত ভালো লাগে দেখতে যে মনটা খুশি হয়ে যায়। আসলে বিরাট কিছু দেখলে, মানে ধরুন বিরাট মাঠ, বিরাট নদী, বিরাট সমুদ্র, বিরাট আকাশ, এইসব দেখলে একটা কিনা বিরাটের অনুভূতি হয় না, সেই রকম ব্যাপার আর কি। এইবারে প্রশ্ন হচ্ছে যে এই মন্দিরে আপনি কখন আসবেন, কোন সময়টা এই মন্দির খোলা থাকে। তো এর উত্তর হচ্ছে সর্বক্ষণ খোলা থাকে, সকাল থেকে রাত্রি পর্যন্ত আপনি যখন ইচ্ছে আসতে পারেন, কোনো অসুবিধে নেই। শেষ হলো সিদ্ধেশ্বরী মন্দিরের কথা, সিদ্ধেশ্বরী মন্দির দেখা হলো। কিন্তু কোচবিহার তো মন্দিরের জায়গা, কোচবিহার জেলা, সে তো মন্দিরে 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 একেবারে ছয়লাপ যাকে বলে। কাজে কাজে আমরা আরো অনেক মন্দির দেখব। তার মধ্যে এই সিদ্ধেশ্বরী মন্দিরের পর আর একজন দেবীর মন্দির দেখতে যাব, তার নাম একটু অপেক্ষা করুন, তার নাম বলবো 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে গানের পর। মন্দির সে কথা তো বলবো, নিশ্চয়ই বলবো 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে, যে সিদ্ধেশ্বরী মন্দিরের পর এবার কোথায় যাচ্ছি, কার মন্দিরে যাচ্ছি, কার মন্দির দর্শন করতে যাচ্ছি। জায়গাটার নাম বলেনি, জায়গাটার নাম হচ্ছে গোসানিমারি। গোসানিমারি কোচবিহার শহর থেকে খানিকটা দূরে। আপনি জিজ্ঞেস করতে পারেন কত দূরে, তা ধরুন মোটামুটি 30-35 কিলোমিটারের মতন হবে। তার মানে এই কোচবিহার শহর থেকে যদি আপনি গাড়ি চড়ে বেরিয়ে পড়েন, তাহলে এই গোসানিমারি পৌঁছতে আপনার সময় লাগবে ধরুন বড়জোর ঘন্টা দেড়েক। তো এই যে মন্দিরটা, এটাও ওই কোচবিহার রাজাদেরই তৈরি করা মন্দির। কোচবিহারের রাজারা খুব ধর্মপ্রাণ ছিলেন। তো মানে রাজারা সাধারণভাবে ধর্মপ্রাণ মানুষ হন, তার কারণ রাজ্য রক্ষা করার চিন্তা থাকে তাদের, বাইরের শত্রুর হাত থেকে নিজেদের বাঁচাবার চিন্তা থাকে তাদের, খানিকটা তাদের দেবদেবীর ওপরে নির্ভর করতেই হয়, দেবদেবীর প্রতি ভক্তি দেখাতেই হয়, দেবদেবীর আশীর্বাদ প্রার্থনা করতেই হয়। তো সেরকম করতেন তারা। এবং নানান দেবতার বা দেবীর মূর্তি, এবং নানান ধরনের দেবদেবী, নানান ধারার দেবদেবীর মূর্তি, মানে মূর্তি মন্দির যা কিছু বলুন না কেন। যেমন মদন মোহনের মন্দির আছে, আবার সিদ্ধেশ্বরী মন্দিরও আছে। এই গোসানিমারিতে তারা তৈরি করেছেন কামতেশ্বরীর মন্দির। এই কামতেশ্বরী মন্দিরের কথা আপনাদের শোনাবো 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এই মন্দির সম্পর্কে দুটো চারটে কথা একেবারে চুম্বক হিসেবে বলে রাখি। প্রথম যে কথাটা বলবার সেটা হচ্ছে এই মন্দিরকে বলা হয় উত্তরবঙ্গের 51টি শক্তিপীঠের অন্যতম। এটা অনেকেই মনে করেন, বিশ্বাস করেন।
তা 51টি শক্তিপীঠের ব্যাপারটা আপনারা জানেন যে সতীর অঙ্গের কোনো না কোনো অংশ পড়েছিল এইখানে। এখানে কি পড়েছিল? এখানকার মানুষজন বিশ্বাস করেন যে এখানে সতীর বাঁ পা পড়েছিল। এখন 51 পীঠের অন্যতম যদি হয়, মানে লোকে যদি বিশ্বাস করে, তাহলে এই কোচবিহারের যে সাংস্কৃতিক ইতিহাস, সেই ইতিহাসে এই কান্তেশ্বরী মন্দিরের বিশেষ একটা মর্যাদা রয়েছে। এই গোসানিমারি, এই গোসানিমারিটা কোথায়? দিনহাটা মহকুমা। দিনহাটা গোসানিমারি রুট ধরে আপনি যদি গাড়ি চালান, তাহলে এই কান্তেশ্বরী মন্দির আপনি পেয়ে যাবেন। কান্তেশ্বরী নামে পুজো করা হয় দেবীকে, কিন্তু আসলে তিনি মহামায়া দুর্গারই একটি রূপ। এবারে বলি এই মন্দিরের ইতিহাসের দিকটা। খুব যে বিস্তারিত করে বলতে পারবো এমনটা নয়, যতটুকু জানি, যতটুকু না জানলেই নয় ততটুকুই বলতে পারি আর কি। এই যে কান্তেশ্বরীর মন্দির, প্রাচীনকালে এই যে অঞ্চলটা, এই যে রাজ্যটা, এটাকে বলা হতো কামতা রাজ্য। আপনারা কামতা রাজ্য নামটা শুনে থাকবেন হয়তো। এই মন্দিরটা তৈরি করেন প্রাণনারায়ণ। কোচবিহারের রাজা ছিলেন প্রাণনারায়ণ, তার কথা আগেও বলেছি আমাদের এই শরণাগত অনুষ্ঠানে, বাইরে দূরে পর্বে। এই প্রাণনারায়ণ মন্দিরটা তৈরি করেন ষোড়শ শতাব্দীতে, মানে এটা কিন্তু একবিংশ শতাব্দী। ষোড়শ শতাব্দীতে এই যে কান্তেশ্বরীর মন্দির সেটি তৈরি হয়। এই দেবী কান্তেশ্বরীকে কোচবিহার রাজ পরিবারের আরাধ্যা দেবী হিসেবে মনে করা হতো। এই দেবীর সম্পর্কে আরো দুটো চারটে কথা তো নিশ্চয়ই বলতে পারবো, কিন্তু আজকে তো আর সময় হবে না। আজকের মতো তাহলে বিদায় নিই, আবার পরের দিন দেখা যাবে। তাহলে আমাদের শরণাগত অনুষ্ঠান আজকের মতো শেষ হচ্ছে। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। বিদায়ের আগে তো রবীন্দ্রনাথের কবিতার নাম জনারণ্য। মধ্যাহ্নে নগর মাঝে পথ হতে পথে কর্মবন্যা ধায় যবে উচ্ছলিত স্রোতে, শত শাখা প্রশাখায় নগরের নারী উঠে স্ফীত তপ্ত হয়ে নাচে সে আছাড়ি পাষাণ ভিত্তির পরে। চৌদিক আকুলি ধায় পান্থ ছুটে রথ উড়ে শুষ্ক ধুলি, তখন সহসা হেরি মুদিয়া নয়ন মহাজনারণ্য মাঝে অনন্ত নির্জন তোমার আসনখানি। কোলাহল মাঝে তোমার নিঃশব্দ সভা নিস্তব্ধে বিরাজে। সব দুঃখে সব সুখে সব ঘরে ঘরে, সব চিত্তে সব চিন্তা সব চেষ্টা পরে, যত দূর দৃষ্টি যায় শুধু যায় দেখা, হে সঙ্গবিহীন দেব তুমি বসি একা। সবাই থাকবেন। নমস্কার 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 নমস্কার। আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভ কামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে, এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক, শুভ হোক, সকলের শুভ হোক, সকলের ভালো হোক, সকলের মঙ্গল হোক, সকলের কল্যাণ হোক, কল্যাণ হোক, কল্যাণ হোক, কল্যাণ হোক। আজকে নানা কারণে বিশেষ দিন। আজকে লক্ষ্মী পূজা। বর্ধমান জেলার বরকুচি গ্রামে ইন্দ্রদেবের পূজা ও মহোৎসব। আজ কল্কি দ্বাদশী এবং শ্রীল ভক্তি বিনোদ ঠাকুরের আবির্ভাব দিবস। তার আবির্ভাব হয়েছিল 18ই ভাদ্র 1200
1945 সনে। বেনি মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা এবার বলি। আজকে 18ই ভাদ্র 1432, ইংরেজির 4 সেপ্টেম্বর 2025, বৃহস্পতিবার, দ্বাদশী, শুক্লপক্ষ। সূর্যোদয়ের সময় ভোর 5:23, সূর্যাস্তের সময় বিকেল 5:51। উত্তরাষাঢ়া নক্ষত্র। আজকে জন্মে মকর রাশি, বৈশ্যবর্ণ, মতান্তরে শূদ্রবর্ণ, নরগণ। রাত্রি 10:52 গতে দেবগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। এবারে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলবো। আজকে প্রথমে তো পুরাণ চিরন্তনে দাস রাজার কথা বলছি। দেবব্রত শেষ পর্যন্ত প্রতিজ্ঞা করলেন যে ঠিক আছে, আমি রাজত্ব দাবি করব না। তো দাস রাজা বললেন তোমার ছেলেরা করবে। দেবব্রত বললেন ঠিক আছে, আমি বিয়েই করব না, আমি আজীবন ব্রহ্মচর্য পালন করব, কিন্তু আমার বাবার সুখ হোক, আমার বাবা যাকে মনে মনে কামনা করেছেন তার সঙ্গে বাবার মিলন হোক, তার জন্য যা কিছু করতে হয়, যা কিছু করবার আছে, এই সমস্তটা আমি করব। এরপর থেকে কি হলো না হলো সেইটা বলবো আপনাদের। তারপরে চলে যাব স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ এই অংশে। রচনার নাম আপনারা সকলে জানেন, কদিন ধরে শুনছেন, আত্মা, প্রকৃতি ও ঈশ্বর। এখান থেকে খানিকটা অংশ পড়ে শোনাবো। তারপর ভগবদ গীতা থেকে পাঠ স্বামী রঙ্গনাথানন্দজির অনুবাদে এবং ব্যাখ্যায়, স্বামী গোকুলানন্দজির রচনা থেকে পড়ে শোনাবো আপনাদের চিঠিপত্র, এবং শেষে বাইরে দূরে 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি গানের পর। তার জন্যে ত্যাগ শিকারের নানান উপাখ্যান আপনাদের নিশ্চয়ই মনে আছে, আপনারা নিশ্চয়ই মনে করতে পারবেন। এই যে ধরুন পুরুর কথা, যজাতির যে বার্ধক্য, সেইটা তার সন্তান গ্রহণ করেছিলেন, অন্য সন্তানরা গ্রহণ করতে চাননি, কিন্তু পুরু গ্রহণ করেছিলেন। তো এরকম পিতার জন্য স্বার্থত্যাগের নানান উদাহরণ, নানান ঘটনা আমাদের পুরাণের মধ্যে রয়েছে। ভেতর থেকে বুঝতে পারা যায় যে আমাদের যে প্রাচীন